হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আমার মনটা আজকে ভালো নেই, কারণ হচ্ছে আমার ছেলেটা খুবই অসুস্থ। যাই হোক, ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এটা আগের একটা ভিডিও, নতুন করে ভিডিও করাও হচ্ছে না, এডিট করাও হচ্ছে না। যাই হোক, হবে, সবই হবে। কোনো কিছুর জন্য থেমে থাকে না, এটাই হচ্ছে বাস্তব কথা। যাই হোক, বানিয়ে নিচ্ছি একটু কফি মেড দিয়ে দিলাম, কফি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি জল। তো হঠাৎ করে মনে হলো একটু গুঁড়ো দুধ দিই, পরে আবার একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু কফির টেস্টটা অসাধারণ হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। যাই হোক, এখন হচ্ছে রান্না করব ডাল। তো উস্তা দিয়ে মসুর ডাল রান্না করব। এই ডাল রান্নাটা তো আমরা মোটামুটি সবাই পারি, এটা শেখানোর কিছু নেই আমি জানি। তারপরেও মনে হয় যে কিভাবে ডাল রান্না করলো, কীভাবে ডাল রান্না করলো। এক একজনের ডাল রান্নার ধরন কিন্তু এক এক রকম। আর আমার কাছে মনে হয় ডাল রান্নার মেইন ম্যাজিক যেটা, সেটা হচ্ছে ফোড়ন। যাই হোক, লবণ হলুদ দিয়ে দিয়েছি। উস্তা দিয়ে ডাল রান্না করব। উস্তাগুলো এখন ভেজে নেব। আগে তো উস্তা মোটেও খেতে চাইতাম না, উস্তা দেখলে আমার বিরক্ত লাগতো। মা যখন রান্না করতো তখন বলতাম, এই তেতো জিনিস মানুষ কিভাবে খায়। যাই হোক, এখন এই উস্তাটা হয়ে গেছে এতটাই প্রিয়। সেদ্ধ ভালো লাগে, ভাজা ভালো লাগে, তরকারিতে ভালো লাগে, মানে সব কিছুতে ভালো লাগে। সৃজমণি তো মাঝে মাঝে বলে তোমার কাঁচাও মনে হয় ভালো লাগবে। যাই হোক, ওর কথা শুনে শুধু হাসিই পেলো, আর কি আর বলবো। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই উস্তাটা কিন্তু সেদ্ধ ভাজা হবে, অত একদম ক্রিস্পি করে ভাজা যাবে না। যাই হোক, এখন দিয়ে দিব কাঁচামরিচ ডালের মধ্যে। তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ডালের মধ্যে পোস্তাগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ডালের কালারটা যদি সুন্দর না হয়, দেখতে কিন্তু ভালো লাগে। এইভাবে যদি কেউ ডাল রান্না করে খেয়ে থাকেন তো খেয়েছেন, আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এইভাবে ডাল রান্না করে খাবেন। একদিন ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। ওই যে বললাম, ডালের মেইন ম্যাজিক হচ্ছে ডালের ফোড়ন দেওয়াটা। তো কোন ডালে কি ফোড়ন দিতে হবে এটাই কিন্তু মেইন। যাই হোক, আমি এখানে নিয়েছি রাঁধুনি, মেথি, কালো সর্ষে, তেজপাতা আর শুকনো মরিচ। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা। এখন রাঁধুনি, মেথি, কালো সর্ষেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টি একটা স্মেল যখন বের হবে তখন ডালটা দিয়ে দিতে হবে। এটা পোড়ানোও যাবে না, আবার কাঁচা কাঁচা থাকলেও কিন্তু স্মেলটা সুন্দর আসবে না। যাই হোক, এই তো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ডাল। তো ডালটা ঢেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, এই তো আর 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। এখন চুলায় আমি 5 মিনিট রেখে দিব, তারপর হচ্ছে নামিয়ে নিব। আর এদিকে আমি ঝাল লবণ সব কিছু টেস্ট করে নিয়েছি, সব কিছুই আছে একদম পারফেক্ট। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সার্ভ করে দিচ্ছি। আছে উস্তা ভাজি, পালং শাক, আর হচ্ছে উস্তা দিয়ে ডাল, যে তিতা ডালও বলে অনেকেই। যাই হোক, আর ছেলেটা খুবই অসুস্থ, কয়েকবার বমি করছিল, তারপর হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তো ডক্টর মেডিসিন দিয়ে দিয়েছে, কিন্তু কিচ্ছু খেতে যাচ্ছে না, মুখে কোনো রুচি নেই। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন, বাই বাই, টাটা।